রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘ 6টি মাস স্কুল বন্ধ। এই মহামারী করোনা ভাইরাসের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ, তোমরা ক্লাস থেকে প্রায় সব বঞ্চিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো অনলাইনে কম বেশি ক্লাস হচ্ছে, এই জন্য তারই ধারাবাহিকতায় আমরা দীপ্তানা কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে অনলাইন ক্লাসে এসেছি। আমি মোহাম্মদ কামরুজ্জামান, গণিত শিক্ষক, দীপ্তানা কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়, জিগুরগাছা যশোর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের অনলাইন ক্লাসের বিষয় হচ্ছে তোমাদের নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিতের অর্থাৎ হায়ার ম্যাথের পঞ্চম অধ্যায় বিষয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে সমীকরণ। আমাকে প্রথমে বুঝতে হবে সমীকরণ কাকে বলে। দেখো তোমার সমীকরণ হলো যেটা মাঝখানে একটা সমান চিহ্ন থাকবে। দেখো আমি এখানে একটা সমীকরণ লিখি। দেখো 2x স্কয়ার প্লাস 3y ইকুয়াল টু 0। নিচে আর একটা লিখলাম 2x স্কয়ার প্লাস 3y প্লাস 7। দেখো এটা দেখো 2x স্কয়ার প্লাস 3y ইকুয়াল টু 0, এর মাঝখানে একটা সমান চিহ্ন আছে, এই বিধায় এটাকে বলে সমীকরণ। দেখো 2x স্কয়ার প্লাস 3y প্লাস 7, এখানে কিন্তু মাঝখানে কোনো ইকুয়াল টু নাই, তাহলে কি এটা কি সমীকরণ হবে? এটা হলো বীজগণিতীয় রাশি। তাহলে যার মাঝখানে সমান চিহ্ন সেটা হলো সমীকরণ, আর যার মাঝখানে সমান চিহ্ন নেই সেটা কি বলে? কি বীজগণিত রাশি। দেখো এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট বীজগণিত রাশি। এটা হলো দুই চলক বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ দ্বিঘাত সমীকরণে x স্কয়ার আছে। দেখো আমরা দেখো তোমাদের 5.1 এ দ্বিঘাত সমীকরণে বিস্তারিত আলোচনা আছে, আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে খেয়াল করো যে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই আদর্শ রূপ থেকে তোমার দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে হবে। দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তার দ্বিঘাত সমীকরণটা কি? x ইকুয়াল টু মাইনাস b অফ প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2। দেখো এটা প্লাস মাইনাস আছে না, তাহলে x এর একবার 1 হবে একবার 2 হবে। দেখো x1 ইকুয়াল টু মাইনাস b প্লাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2 রুট হবে উপরে। এবার x2 ইকুয়াল টু মাইনাস b মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2। ঠিক আছে, এইভাবে এটা হবে কি দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণে এর থেকে মান বসাই আমরা অঙ্ক করব। দেখো কিভাবে করব, দেখো এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখো এখানে আমি একটা সমীকরণ লিখলাম। দেখো এখানে সমীকরণটা ভালোভাবে খেয়াল করবে। দেখো এখানে লিখলাম 2x স্কয়ার প্লাস এখানে আছে মনে করো আছে 5x মাইনাস 7 ইকুয়াল টু 0। দেখো এরকম একটা তোমার অঙ্ক দেওয়া থাকবে বইতে বা পরীক্ষায় দেওয়া থাকবে, এই সমীকরণ এখানে সমাধান করব। এই সূত্র দিয়ে সমাধান কিভাবে করব? এখানে কোনো মান বসানো যাচ্ছে না, তাহলে এই সমীকরণটা আমরা লিখব দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের সাথে তুলনা করে পাই। এইটা যদি আমি এর নিচে লিখি, দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, আমি এর সাথে তুলনা করব। দেখো এখানে তুলনা করলাম, এখানে করলাম, এখানে করলাম। দেখো এখানে x আর x যদি বাদ যায় তাহলে a ইকুয়াল টু কত পাবো? 2 পাবো। a ইকুয়াল টু কত? 2। এবার x x বাদ গেল তাহলে কত পাবো? b ইকুয়াল টু 5। ঠিক আছে, এবার দেখো এর সাথে কোন চলক নেই, এটা আছে ধ্রুব পদ, c ইকুয়াল টু কত হবে? -7। দেখো এখানে কিন্তু একটা মাইনাস দিন, কিন্তু এখানে দিলাম কেন? এই ধ্রুবকের আগে মাইনাস আছে তাই দিছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা খেয়াল করবে, যদি এখানে 5 এর আগে মাইনাস থাকতো তাহলে কিন্তু এখানে আমরা b এর মান লিখতাম -5। ঠিক আছে, দেখো এর মান 2, b এর মান 5, c এর মান হলো -7। তাহলে আমাদের এরকম একটা সমীকরণ থাকলে যদি বলে এই সমীকরণটা সমাধান করো, তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের সাথে তুলনা করব। তুলনা করে abc এর মান বের করব। মান বের করে এবার লিখবো, আমরা জানি x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2। এবার এখানে b এর মান বসাবো কত? 5 বসাবো, প্লাস মাইনাস দেবো b স্কয়ার মানে 5 স্কয়ার মাইনাস 4ac, 4 এর মান বসাবো 2, c এর মান বসাবো -7, 2a, 2 ইনটু 2। এবার এখানে সমাধান করি, যেটা হবে সেটাই আমাদের आंसर হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করা যায় তোমরা এই দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপে কিভাবে অঙ্কটা সমীকরণের সূত্রে বসাতে হয় সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তোমাদের বইটা বিস্তারিত পড়বে, পড়ে তোমাদের বইতে দেখো মোট 9টা অঙ্ক আছে। এই 9টা অঙ্ক তোমরা এই সূত্র দিয়ে এভাবে করবে, আমি যে বলেছি, করে তোমাদের খাতায় অঙ্ক করে খাতাটার ছবি সুন্দর করে উঠাবে, উঠে আমার মেসেঞ্জারে বা আমার ইনবক্সে কমেন্ট বক্সে তোমরা পাঠাবে, আমি দেখে আবার তোমাদেরকে পাঠিয়ে দেবো। যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে এবং ইনবক্সে প্রশ্ন করবে,
আমি সেটা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘ অনেকদিন স্কুল বন্ধ, আমরা শিক্ষা থেকে প্রায় বঞ্চিত। অনলাইনে তোমরা অবশ্যই প্রতিদিন অংশগ্রহণ করবা। আমার রুটিনে যে ক্লাস হবে সে অনুযায়ী তোমরা অবশ্যই অংশগ্রহণ করবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ।